নেপালে গত ৩৬ ঘণ্টার ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, ভেসে গেছে বহু সেতু এবং কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রাজধানী কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স সদর দপ্তরের তথ্য অনুযায়ী এর মধ্যে কোশি প্রদেশে ৩৬ জন ও মধেশে ৩ জন নিহত হয়েছেন। মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ইলামে ভূমিধসের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে, ৫ জন এখনও নিখোঁজ। উদয়পুরে বন্যা ও ভূমিধসে ২ জনের মৃত্যু এবং ১ জন আহত হয়েছেন। খোতাঙে বজ্রপাতে ১ জন মারা গেছেন এবং ৩ জন আহত হয়েছেন। ভোজপুরে বজ্রপাতে আরও ২ জন আহত হয়েছেন। পঞ্চথরে একটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। মধেশে রানীরহাটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যত্র বড়ায় ১ জন, রাসুয়ায় ৪ জন এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মাকওয়ানপুরে বজ্রপাতে ১ জন আহত হয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে জানান, শনিবার থেকে বন্যার স্রোতে ১১ জন ভেসে গেছে, তাদের এখনও নিখোঁজ বলা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মাহাতো। কর্তৃপক্ষ জানায়, ভূমিধস ও বন্যার কারণে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও সড়ক ভেসে গেছে। কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা বলেন, দেশীয় ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হলেও আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে। দক্ষিণ পূর্ব নেপালের কোশি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এক কর্মকর্তা। প্রতি বছর এ নদী ভারতের বিহার রাজ্যে ভয়াবহ বন্যার কারণ হয়। পাহাড়ে ঘেরা রাজধানী কাঠমান্ডুতে একাধিক নদী সড়ক প্লাবিত করেছে। অনেক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। ফলে মন্দিরে ঘেরা এ শহর সড়ক পথে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেপালে প্রতি বছর বর্ষাকালে অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ভূমিধস ও আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত দেশ জুড়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সর্বোচ্চ সতর্কতা ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।